জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন মহাশয়ের নেতৃত্বে জনতার দরবারে ২১শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলোকে সামনে রেখে প্রস্তুতি সভা। উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন মহাশয়, রঘুনাথগঞ্জ ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ মহাশয়, জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম মহাশয়, রঘুনাথগঞ্জ ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা খাতুন মহাশয়া সহ ব্লক ও টাউন নেতৃত্ব। ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জঙ্গিপুর লোকসভা সাংসদ তথা আমাদের সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান মহাশয়। জোরে করে একবার হাততালি হবে। ধন্যবাদ। আমাদের প্রিয় বিধায়ক জাকির সাহেবের উদ্যোগে ২১শে জুলাই যে শহীদ স্মরণ সভা ধর্মতলায় হয়ে থাকে সেটাকে সফল করার উদ্দেশ্যে আজকে এই বিধানসভায় আমাদের এই প্রস্তুতি সভা। উপস্থিত আছেন আমাদের প্রিয় বিধায়ক ভাই জাকির হোসেন, উপস্থিত আছেন আমাদের পৌরপিতা মফিজুল ইসলাম, সভাপতি গৌতম ঘোষ, আমাদের পৌরসভার সমস্ত কাউন্সিলর নেতৃত্ব, শাখা সংগঠনের আমাদের ব্লক অঞ্চল নেতৃত্ব, আর সেই সঙ্গে আমাদের বিকাশদা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল নেতৃত্ব করবেন বন্ধুদেরকে সকলকে আমি আমার শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন, আসসালামু আলাইকুম ও নমস্কার জানিয়ে সে কথা বলা। ২১শে জুলাই দিনটা কি, এই বিষয়টা আপনাদের সকলের জানা হয়ে গেছে, তবুও আমি একবার আপনাদের সামনে আলোচনা করছি। ২১শে জুলাই দিনটি ১৯৯৩ সালে মানুষের অধিকারকে সুরক্ষিত করা, মানুষের অধিকারকে পাইয়ে দেওয়া, সেই লক্ষ্যে আমাদের সকলের নেত্রী মমতা ব্যানার্জি ডাক দিয়েছিলেন রায়টার শুরুতে। আপনারা ভালোভাবে জানেন বাম শাসনকালে কিভাবে আমরা ভোট দিতে পেরেছি। আমরা বিভিন্ন ঘটনার কথা যদি মনে করি তাহলে এখনো মন খুব কাঁপে। আমরা যদি বর্ধমানের সাইবাড়ির কথাটা শুনি, আমার কোনো বন্ধুরা বলে থাকে নিজের সেই মা যখন কষ্ট পাচ্ছে তখন মা জল চাইছে, সেই জলের পরিবর্তে মাকে ছেলের রক্ত দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু এত কষ্ট। আমাদের বিধায়ক আছে নবগ্রামে, তিনি বলছেন যে বাম শাসনকালে এই নবগ্রামে ৭১ জন খুন হয়েছে, কিন্তু আজকে পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। যে ভালোটা আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি সে পথ দেখিয়ে দিচ্ছে। এই যে শহীদ স্মরণ সভা, আমরা যেন আমাদের অধিকার রেখে আমরা যেন নিজের ভোটটা নিজে দিতে পারি, সেইটাকে দাবি আদায়ের জন্য ভোটার আইডিকে পাওয়ার লক্ষ্যে সে রাইটার্স অভিযানে ডাক দিয়েছে। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে সেদিন ধর্মতলায় মানুষ পৌঁছেছিলেন এবং আমাদের আজকে যারা সমস্ত সিনিয়র লিডার রয়েছেন তেনাদের নেতৃত্বে বিভিন্ন দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন। কিন্তু দেখা গেল কি যে ১৩ জন আমাদের সাথীকে খুন হয়ে গেল, শহীদ হয়ে গেল।
সুন্দর সুন্দর একটা ঠিক হ্যাঁ ফোন ধরছে না যে তুমি করো আমি কি করতে